ওই অন্ধকার কবরে তো মাও নাই, বাবাও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। রাজনীতির মাঠে কত বন্ধু ছিল, বান্ধবী ছিল, কত ভাই ছিল, বন্ধু বান্ধব ছিল। কবরে আমার কেউ নাই, আমি একা। কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাইব না। সাপে কাটবে, গুর্জ মারবে, যেই ঘরে মৌলা ছাড়া বান্ধব নাই রে দেখি। কত কাদা কাঁদবো আমি কবরে, মৌলা ছাড়া কেহ নাই রে দেখি। 99টা সাপ আমার ঘরে ঢুকিবে, কলিজার মধ্যে মাথা দিবে ঢুকিয়ে, কলিজাটা ঠকায়া ঠকাই খাইবে। কেমনে আমি থাকব বন্ধু কবরে? বিশ্বনবী বলে, আয়েশা রে, মানুষকে যখন কাফন পরাইয়া কবরে রাইখা আসে, আমার হাতের দিকে তাকাও আমার যুবক বন্ধুরা। তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবতী বন্ধু বান্ধবীরা মারা যায়। আমার বিশ্বনবী বলে, আয়েশা রে, তুমি আমার কাছে প্রশ্ন করছো মানুষ কখন অসহায় হয়। আয়েশা, তুমি কি জানো টাকা না থাকলেই তাকে অসহায় বলে না, বাড়ি গাড়ি না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, দুইটা হাত না থাকলে তাকে অসহায় বলে না, দুইটা চক্ষু না থাকলে তাকে অসহায় বলে না। আয়েশা, অসহায় ব্যক্তি কারে বলে জানুনি? যখন কাফন পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া বাড়ির সামনে শোয়া রাখে, ছোট বাচ্চাটা বাবার মাথার কাছে বয়া কান্দে, আমার আব্বুরে তোমরা কেন এইভাবে শোয়া রাখছ? ছোট্ট নাতিটা নানার পাশে বসে, ছোট্ট নাতিটা দাদার পাশে বসে কান্দে আর বলে, আমার দাদার এই পাঞ্জাবিতে কেন শোয়া রেখেছ? আমার দাদা কেন হাঁটা চলা করে না? আমার নানি কেন হাঁটা চলা করে না? আয়েশা, ওই লোকটার মতো অসহায় আর কেউ হতে পারে না। আয়েশা, এই লোকটার যখন 4 জনে কান্দে লয়ে কবরে রওনা দেয়, এই লোকটা মনে মনে ভাবে, আমি বুঝি এই 4 জনে আমার সঙ্গে যাবে, আমার পিছনে যত বন্ধু বান্ধব দেখি সবাই সাথে যাবে। আমার বড় ছেলেটারে আমার খাটটা ধরে দেখতাছি, আমার শালা সম্বন্ধী বা চাচতো ভাই মামাতো ভাই সবাই দেখতাছি আমার খাট ধরি আমার সাথে কবরস্থানে যায়। ও আয়েশা, যখন ওই লোকটারে কবরের উপরে এইভাবে রাইখা 2 জনের নামে, লোকটা মনে মনে ভাবে, এই 2 জন বুঝি আমার সাথে যাবে। আয়েশা যখন এই 2টা লোক হাতের পরে ভর দিয়া উঠিয়া যায়,
লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, দেখে মাটির ওয়াল দিয়া। একটু পরে যখন দেখে আয়েশা উপরে বাঁশের ছাউনি দিয়া দাঁড়িয়ে আয়েশা, ওই লোকটা তখন চিৎকার মারে আর বলে, আহারে সাদের বাড়ি সাদের নারী, সাদের বাড়ি সাদের নারী, কোথায় রইল আমার? সবাই দেখি পর হয়ে গেল, আপন রইল না কেহ। আই সেই লোকটারে যখন রাইখা আসে, বাঁশের ছাউনি দিয়ে দেয়, চাটাই দিয়ে দেয়, লোকটা এক একটা ছিদ্র গনতে থাকে, কোন ছিদ্র দিয়ে আমার ছেলেটারে দেখা যায় কিনা, আমার মেয়েটাকে দেখা যায় কিনা, আমার নাতিটারে দেখা যায় কিনা, আমার জোরের ভাইটারে দেখা যায় কিনা। যখন দেখে আর কিচ্ছু দেখা যায় না, পাড়ায়া পাড়ায়া জনগণে আমার কবরে মাটি দিয়া দেয় রে আয়েশা। তখন ওই লোকটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে আর বলে, আহারে কেমনি থাকবো এই কবরে, কমনে থাকবো এই কবরে, একা শুয়া। মালিক তুমি দেখা রাইখো আমি গুনাহগারকে। বাবা এই লোকটা ডাইনে তাকায় বামে তাকায়, কাউরে না দেখা অন্ধকার কবর। একটু পরেই দেখে বাবা যদি বৎকার হয়, কবরের মধ্যে শরীরের মধ্যে এমন বড় বড় পশমওয়ালা দুইটা লোক ঢুকে। প্রথম আসিয়াই বাবা এদিকে তাকা, যুবক পায়ের কাছে বান্ধন থাকে, একটা টান দিয়ে কাফনের কাপড়টা খুলিয়ে ফেলে। এত বড় বড়ওয়ালা রডের মতো বড় বড় শরীরের মধ্যে পশম, এইভাবে বুকের মধ্যে চাইবা ধরলার সঙ্গে সঙ্গে বুকের এই পাজর থেকে ওই পাজর ঢুকিয়ে দেয়। লোকটার এমন একটা দৃশ্য, চোখ নাই কান নাই, কোনো কিছু শুনবার মতো নাই। লোকটা চিল্লায় আর বলে, তুমি কে গো, তুমি কে? কানেও শোনে না, চোখেও দেখবে না রে আয়েশা। লোকটা যত চিল্লাবে তত আরো জোরে জোরে বুকের সাথে চাপ মারবে। লোকটা সহ্য করতে না পাইরা বলবে, এত সাদের বিছনা, এত সাদের বাড়ি গাড়ি রাইখা কেমনে ঘুমাইয়া রইব, কেমনে থাকবো? এই বুলালা, এই বড় বড় পশমালা লোক দুইটা চলিয়া যাবে। একটু পরেই দেখা যাবে লোকটার কবরের মধ্যে বাবা ৯৯টা সাপ ঢুকিয়ে যাবে। সে একটা সাপ ফজরের নাম বলিয়া সমস্ত বডিটারে পেঁচাইয়া ফেলবে। সমস্ত বডিটা পেঁচাইয়া জিজ্ঞেস করবে, হুসিলা মা ফিস সুদূর, তুই কি কেমনে ভুলে গেছিলি আমার মাওলারে? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু فهو في عيشة راضية ألهاكم التكاثر حتى زرتم المقابر। এক একটা আয়াত পড়বে আর জিজ্ঞাসা করবে, কেমনে ভুলে গেছিলি? তুই কি ভুলে গেছিলি কবরটা অন্ধকার? তুই কি ভুলে গেছিলি কবর পোকামাকড়ের ঘর? তুই কি ভুলে গেছিলি এমন একদিন আসবে ছেলে মেয়ে স্ত্রী পুত্র তোর কাছে কেউ থাকবে না? তুই কি ভুলে গেছিলি? يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره।
তুই কি ভুলে গেছিলি রে বান্দা? দুনিয়ার আরাম আয়াস পায়া, দুনিয়ার খাট পালং পায়া তুই কি ভুলে গেছিলি আমি মওলা যে একজন আছি? এইটা কি ভুলে গেছিলি? তুই কি এই দিনটার কথা ভুলে গেছিলি যে তোর কবরে কেউ থাকবে না, তুই একা থাকবি? ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। তুই কি ভুলে গেছিলি? ওয়া হুসিলা মা ফিস সুদুর। তুই কি ভুলে গেছিলি তোর এমন একটা দিন আসবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এমন একটা দিন আসবে তোর রোজে মাহশার কায়েম হবে, তোর হিসাব নিকাশ দিতে হবে, তোর জমিন তোর বিপক্ষে সাক্ষ্য দিবে, তোর হাত পাও তোর বিপক্ষে সাক্ষ্য দিবে। তুই কি ভুলে গেছিলি? কোনো জবাব থাকবে না। আল্লাহ ওই দিনটা আসার আগে ঈমান আমল ঠিক করে দেখছো, আমিন।